জেলা সংযোগে যাচ্ছি। আমরা বলতে চাই, কোন দলীয় রাজনীতির মুখাপেক্ষী হয়ে নয়, আপনাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য আপনারা লড়াইয়ে সংকল্প দেন, আপনারা জিতবেন। পৃথিবীর কোন শক্তি নেই একটা যোগ্য চাকরি কেড়ে নেওয়ার। আমরা কথা দিচ্ছি আপনাদের, আপনারা একসাথে লড়ুন। আর যারা দোকানদার ভাইয়েরা, দাদারা, জেঠুরা, কাকুরা, চাচারা, আমার চাচিরা, মায়েরা, আপনারা আমাদের বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। কি কঠিন পরিস্থিতিতে একটা চোর রাজ্য সরকার ৬-৭ বছর চাকরি করার পর যোগ্য চাকরি কেড়ে নিয়েছে। লড়াই হবে, সংঘর্ষ যদি বাধে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সেই সংঘর্ষে আমরা পুলিশি প্রতিরোধকে বাধা উপেক্ষা করে আমরা এগিয়ে যাওয়ার জন্য সংকল্প নিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বহরমপুর আপনাদের মতো একজন যোগ্য চাকরিরা, সেই সুমন বিশ্বাসরা, আপনাদের কণ্ঠস্বর আমরা বলে গেলাম। বহরমপুরের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা এখনো কিছুটা সময় দিচ্ছি। আমরা জেলায় জেলায় সংগঠিত হচ্ছি। যদি আগামী সোমবারের মধ্যে রাজ্য বিধানসভা অধিবেশন না আনেন, আমাদের সাথে বৈঠক না নেন, আমরা আগামী দিন নবান্নের 14তম আন্দোলন ঘোষণা করার জন্য প্রস্তুত। রাজ্য প্রশাসনের সাথে সম্মুখ সমরে লড়াই করার জন্য এই ক্ষুদিরামের দেশের মানুষ আমরা সংকল্প নিয়েছি। সরাসরি খোলাখুলি এই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। নমস্কার। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের প্রতিবাদ চলছে, চলবে, চাকরি বাঁচানোর লড়াই চলছে, চলবে, চাকরি চোর, চাকরি চোর, চাকরি চোর, চাকরি চোর, চোর 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 চোর, চাকরি চোর, চাকরি চোর, চোর 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 চোর, চাকরি চোর। এ কথা বলার আর অবকাশ রাখে না। আমরা বলতে চাইনি, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাধ্য করছেন। আমরা যে কোনো গুলি আওড়ানোর জন্য প্রস্তুত, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। সুতরাং চাকরি চোরদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আজাদিন ফৌজের সেই শেষ লড়াই, সেই মাটিকে আমরা লড়াই করার জন্য আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের বহরমপুরের মাটিতে ছুটে এসেছি। লড়াইটা হবে, সম্মুখ সমরে লড়াই করার জন্য আমরা প্রস্তুত। যারা এসবি আইবি অফিসাররা ঘোরাঘুরি করছেন মিছিলের ভিড়ে, আপনারা জানিয়ে দেবেন আমরা যোগ্য চাকরি হারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। সুতরাং শাসক যতই স্বৈরাচারী হোক না কেন, 5টি দুর্গ গুড়িয়ে গিয়েছিল, নবান্নকে একটা সামান্য ব্যবহার আমরা সেটা বাস্তবে করে দেখাবো। আপনাদের কথা দিয়ে গেলাম, আমরা কোন দলীয় রাজনীতিকে উপেক্ষা করে বহরমপুরের মানুষ আপনাদের আমরা কথা দিয়ে গেলাম, আমরা নবান্নের 14 তলার অহংকার আমরা ভেঙেই ছাড়বো, আমরা ভেঙেই ছাড়বো, আমরা চূর্ণ বিচূর্ণ করে ছাড়বো। আমরা আপনাদের বলে দিয়ে গেলাম। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রাখছি। জীবন আজ আমাদের সংকটে, কোন বাধা, কোন ভয়, কোন কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। বহরমপুরের মানুষ এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের আগামী দিনের প্রজন্ম কিভাবে তাদের ভবিষ্যৎ, কিভাবে তারা চাকরি পাবে, তাহলে পরিযায়ী শ্রমিক তৈরি করবেন। এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। এই লড়াইটা আপনাদের, এই লড়াইটা আর্টিকেল 14 and 16 কারো অধিকার ভায়োলেশন করা যায় না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছে। তিনি বলেছেন, শপথ নিয়েছেন, আমি কোন হিন্দু, আমি কোন মুসলমান, আমি কোন তপশিলি, আমি কোন নমশূদ্র, আমি কোন আদিবাসী, কাউকে ডিসক্রিমিনেশন করবো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে আপনি ডিসক্রিমিনেশন করেছেন। আমরা বলতে চাই, ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়েছিল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জেল হবে। আপনাদের বলে দিয়ে গেলাম বহরমপুরের মানুষ।
লড়াইটা সম্মুখ সমরে আমরা নেমেছি, সম্মুখ সমরে নেমেছি। এই লড়াইয়ে আপনারাও নেমে পড়ুন। যোগ্য চাকরি ফেরাবার জন্য আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি, ছুটে আনতে পারি মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তু। সুতরাং নবান্ন 14 তলায় যাওয়ার জন্য দাম পারে যদি ফেলে রাখে, আমরা উঠতে যাবো। আপনাকে কথা দিয়ে রাখলাম, বহরমপুরের মানুষ যেদিন আপনারা শুনবেন আমরা নবান্ন যাচ্ছি চাকরি হারারা যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য, সেদিন উল্কার মতো আপনারাও ছুটে যাবেন। সেদিন নিশ্চয়ই যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়াবেন। আমরা কথাই বলতে চাই, এই চাকরি চোর সরকারকে একটা উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, উচিত আছে, প্রয়োজন আছে আগামী সমাজের ভবিষ্যতের জন্য। সুতরাং জীবন বারবার আসবে না, জীবন বারবার আসবে না আমার চাকরি হারারা, জীবন বারবার আসবে না। যখন আপনাদের সামনে সুযোগ এসেছে এই চাকরি চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দিয়ে যাবেন, এই আশা আপনাদের কাছে রাখি। আপনারা যে জনসমুদ্র আজকে দেখিয়েছেন, আমার বহরমপুরের মানুষ এই বৃষ্টির মধ্যে অনেকে টাকা চালিয়ে ঘরে বসে আছে। আমরা জেলার দূর দূরান্ত থেকে ছুটে এসেছি চাকরি ফেরানোর লড়াই। বুঝতে হবে বাংলার মায়েরা, বড়রা, এই লড়াই কোনদিন মিটে যাবে না বহরমপুরের মাটিতে। আপনাদের বলতে চাই, আমরা পশ্চিম ধারার সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে আজকে বেরিয়েছি। সর্বাংশ চাকরি হারারা আপনাদের সময় এসেছে একযোগে একসঙ্গে আন্দোলনে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমাদের সেই বিধানসভার অভিযান আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আগামী সোমবার বসবেন, যদি না বসেন মঙ্গলবার ঘোষণা করবেন নবান্ন 14 তলায় কবে আমরা আশ্রয় করবো সুনামের ঢেউ। সেই দিন বহরমপুরের মায়েরা, বোনেরা, আমার ছাত্র যুবক, আমার সমস্ত অংশের মানুষ, আমার ধর্মগুরুরা সবাই সেদিন ভেদাভেদ ভুলে আপনারা এগিয়ে আসবে। কারণ আপনাদের ঘরে সন্তানের ভবিষ্যৎটা অন্ধকার, ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এই চাকরি চোর সরকারের বিরুদ্ধে আপনাদের আপসীন ধারার লড়াইয়ে আমাদের সাথে অংশগ্রহণ করা কেন প্রয়োজন? আমরা সমস্ত দলীয় রাজনীতির শৃঙ্খল ভেঙে আমরা বেরিয়ে এসেছি। আমরা সমস্ত দলীয় রাজনীতির শৃঙ্খল ভেঙে আমরা বেরিয়ে এসেছি। সময়ের দাবি মেনে আপনারা এগিয়ে আসুন, সময়ের দাবি মেনে আপনারা লড়াইয়ে এগিয়ে আসুন, এইটুকুই বলতে চাই। ধন্যবাদ। অসাধারণ বক্তব্য রাখলেন।